হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিংশ শতকে ইউরোপ থেকে সাজেশন প্রশ্ন বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো খাতায় নোট করে রেখো। ঠিক আছে? তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা প্রত্যেকেরই আশা করি হয়ে গেছে। তো এবার থেকে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। ঠিক আছে? তোমাদের থার্ড ইউনিট টেস্টে কিন্তু পঞ্চম অধ্যায় রয়েছে। ওকে? এবং তোমাদের সিলেবাস আর কি কি থাকবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ এক একটা স্কুলের সিলেবাস কিন্তু এক এক রকম করছে। ঠিক আছে? তাই তোমাদের এবার থার্ড ইউনিটের সিলেবাসে কার কোন কোন চ্যাপ্টার কোন কোন সাবজেক্টে রয়েছে অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানিয়ে দিও। তো চলো আজকে ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। যেগুলো আমি বলবো সেগুলো ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে এর মধ্যে কমন চলে আসবে। ঠিক আছে? তো তোমাদের সাজেশন প্রশ্ন কিন্তু আমি চ্যাপ্টার ভিত্তিক দিয়ে দেবো, তো ভালো করে দেখে নেবে। প্রথমে দেখে নাও বড় প্রশ্ন এখান থেকে কি করবে। নারদনিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা রাশিয়ার নারদনিক আন্দোলন বলতে কি বোঝায় করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। এই আন্দোলনের লক্ষ্য ও কর্মসূচি ব্যর্থতার কারণ কি ছিল দেখে নিলে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো, তাই চিন্তার কোনো কারণ নেই। যাদের বই নেই তারা ভাবছে উত্তরগুলো আমরা কিভাবে করব, তাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখানোর দায়িত্ব আমার। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই হবে। ঠিক আছে? দেখলে এই পর্যন্ত এগুলো উত্তর। ঠিক আছে? তোমাদের বড় প্রশ্ন করার ক্ষেত্রে একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলছি, শুনে নাও। অনেকে হয়তো বড় প্রশ্ন দেখলে হয়তো মুখস্থ করার সমস্যা দাঁড়িয়ে যায়, যে এত বড় প্রশ্ন আমি কি করে মনে রাখার চেষ্টা করব। তাদেরকে আমি বলবো, ছোটবেলায় তো গল্প পড়েছো, তো গল্পের মতো করে পড়বে। শুধুমাত্র ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই বোল্ড কালারের শব্দগুলো, অর্থাৎ এই যে পয়েন্টগুলো সেইগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। পয়েন্টগুলো মনে রাখলেই তবে তুমি কিন্তু বানিয়ে 2-4 লাইন লিখে আসতে পারবে। ঠিক আছে? তাই তোমাদের আমি একটা সাজেস্ট করলাম বড় প্রশ্ন মুখস্থ করার উপায়, সেটা হচ্ছে গল্পের মতো করে পড়বে এবং গল্পের মতো করে লিখে আসবে। তাহলেই দেখবে অনেক নম্বর পেয়ে যাচ্ছ। বোঝা গেল? তারপরে এই প্রশ্নের মানগুলো কিন্তু 8 নম্বরের। ঠিক আছে? 1917 খ্রিস্টাব্দে রুশ বা বলশেবিক বিপ্লবের কারণগুলো কি ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরপর তোমাদের পুজো চলে আসছে, তো পুজো তোমাদের কিন্তু অনেকটা সময় পুজোতেই পার হয়ে যাবে। তাই এখন থেকে যদি প্রশ্ন উত্তরগুলো পড়ে রাখতে শুরু করে দাও, আমার মনে হয় তোমাদের সিলেবাস তোমরা নিজেরাই পরীক্ষার অনেক আগেই কমপ্লিট করে ফেলতে পারবে। তাই যেই প্রশ্নগুলো আমি এখন তোমাদের দিচ্ছি বা যারা দেখছো আমার এই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই এই খাতায় কিন্তু কোশ্চেনগুলো নোট করে রেখে ফেলো এবং পড়তে শুরু করে দিও। ঠিক আছে? না হলে কিন্তু এর পরের পরীক্ষার জন্য অতটা প্রিপারেশন করতে পারবে না, কারণ পুজোতেই অনেকটা টাইম চলে যাবে। ঠিক আছে? তাই আমি যেটা বলছি সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকে শুনে চলো। ভার্সাই চুক্তির শর্তগুলো কি কি করবে, এটাও কিন্তু 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপরে পরীক্ষা তোমাদের সম্ভবত 90 নম্বরের হতে পারে, তাই তোমরা কিন্তু চেষ্টা করবে আমাকে একবার জানানোর যে তোমাদের থার্ড ইউনিট টেস্টের সিলেবাসটা কি, কারণ এক একটা স্কুলে কিন্তু সিলেবাসটা এক এক রকম। তোমরা যদি আমাকে তোমাদের সিলেবাসটা প্রোভাইড করো, আমি তোমাদের সেই অনুযায়ী প্রশ্ন দিতে সুবিধা হবে আমার। ঠিক আছে? তাই সিলেবাসটা কিন্তু অবশ্যই আমায় জানিয়ে দিও। ওকে? তো ভার্সাই চুক্তির শর্তগুলো কি করবে। আর একটা কথা বলবো, এই প্রশ্নগুলোর উত্তর যদি মনে করো অন্য কোনো হেল্পার বই থেকে বা অন্য কোনো রাইটারের বই থেকে করতে চাও, করতেই পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। সমস্ত বইতে উত্তর একই রকমের থাকবে। ঠিক আছে? কিন্তু প্রশ্নগুলো তোমরা কিন্তু যেগুলো আমি দিচ্ছি সেগুলোই করে যেও। উড্রো উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিত কি ছিল। 14 দফা নীতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। ঠিক আছে? তো এর পুরো উত্তর তোমাদের কিন্তু ঠিক এই পর্যন্ত শেষ হলো। অনেকের বাড়িতে বই নেই, তারা উত্তর পায় না, তাদের বলবো আমার থেকে দেখে নিও। আর যাদের বই আছে তারা অলরেডি বই থেকেই করতে পারো, বা যদি মনে করো আমরা টেক্সট বুক থেকে অ্যান্সার করবো সেখান থেকেও করতে পারো। জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি বা কারণ উল্লেখ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। ঠিক আছে? দেখে নাও ভালো করে। পুরো বইটা জুড়ে উত্তরটা লেখা আছে বলে আমার একসঙ্গে পুরো উত্তরটা দেখানো সম্ভব হচ্ছে না। আমি তোমাদের একভাবে দেখিয়ে আর একভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তাই তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে তারা কিন্তু দেখতে পারবে না। স্কিপ করলে কিন্তু পুরোটা কিন্তু দেখানো সম্ভব নয়। ঠিক আছে? তো এই হলো 8 নম্বর প্রশ্ন। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্ন। 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের ব্যর্থতার কারণগুলো সংক্ষেপে লেখো। করবে। ঠিক আছে? 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার নভেম্বর বিপ্লবের কারণ কি ছিল। 4 নম্বরের জন্য দেখবে। ঠিক আছে? ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। টিকার জন্য করবে এপ্রিল থিসিস বা এপ্রিল থিসিস কে প্রবর্তন করেন, এর বিষয়বস্তুগুলো বা গুরুত্বগুলো লেখো। করবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভার্সাই চুক্তিকে কেন অপমানজনক ও জবরদস্তিমূলক চুক্তি বলা হয়। করবে। দেখে নাও পুরো উত্তর।
তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ট্রিয়াননের সন্ধির শর্তাবলী উল্লেখযোগ্য ছিল কেন? দেখে নাও এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। জাতিসংঘের ব্যর্থতার কারণগুলো সংক্ষেপে লেখো। দেখে নাও ভালো করে। যেভাবে পয়েন্ট করে লেখা আছে চেষ্টা করবে এইভাবে লেখার, কারণ তোমরা কিন্তু এখন উঁচু ক্লাসে উঠেছো, তাই তোমাদের লেখার ধরনও কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর লেখার উপরে কিন্তু অনেক সময় নাম্বার কিন্তু নির্ভর করে। ঠিক আছে, একটা লেখা একটা ছেলে যদি ভালো করে লেখে এবং সেই লেখাটাই যদি আরেকটা ছেলে খারাপ ভাবে লেখে বা কোথা থেকে কি শুরু হচ্ছে আগামুন্ডু যদি কিছু বোঝা না যায়, তা তুমি বুঝতে পারছো তো কে নম্বরটা বেশি পাবে। তাই তোমাদের বলছি লেখার প্যাটার্ন তোমাদের কিন্তু এখন থেকেই চেঞ্জ করতে হবে। তারপরে প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র টিকার জন্য করবে। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, এরপর চলে এসো 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন, জার তন্ত্র বলতে কি বোঝো। ওকে, তারপরের প্রশ্ন হচ্ছে থার্ড সেকশন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডেকাব্রিস্ট বিদ্রোহ বা ডিসেমব্রিস্ট বিদ্রোহ কি, করবে। তারপরে প্রশ্ন, জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? বাস্টার্ড ফিউডালিজম বা বিকৃত সামন্ততন্ত্র কি, করবে। বলশেবিক ও মেনশেবিক কাদের বলা হয়? মীর কাদের বলা হয়? কোন ঘটনা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে কুখ্যাত? সোভিয়েত কি? অক্টোবর ইস্তাহার বা অক্টোবর ম্যানিফেস্ট কি? ডুমা কি, করবে। বুলিঘিন শাসনতন্ত্র কি, ঠিক আছে, করবে। 1905 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবের গুরুত্ব কি ছিল, করবে। রাসপুটিন কে ছিলেন? পেট্রোগার্ড ধর্মঘট কবে ও কেন শুরু হয়? শান্তি জমি রুটি স্লোগান কে কাদের দিয়েছিলেন? কেরেনস্কি কে ছিলেন, করবে। লেলিন কে ছিলেন অথবা লেলিন কেন বিখ্যাত? এপ্রিল থিসিস কি? শোভনা রকম বলতে কি বোঝো? ঠিক আছে, ইসফরা বলতে কি বোঝো? উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো, করবে। কোন যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হয়, কেন বলা হয়? প্রথম বিশ্বযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্যারিসের শান্তি সম্মেলনে বৃহৎ 4 কারা বা বিগ 4 কারা? ভার্সাই সন্ধিকে আরোপিত সন্ধি বা জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন? দেখো বড় প্রশ্নতে করেছো, তো ওটা করলে এটা তোমরা উত্তর দিতে পারবে অনায়াসেই, তাই বড় প্রশ্নগুলো কিন্তু কেউ বাদ দিও না। গুস্তাভ স্ট্রেসেম্যান কে? ডাওয়েস পরিকল্পনা কি? ইয়াং পরিকল্পনা অথবা আওয়েন পরিকল্পনা কি, পড়বে। যুদ্ধ ভিত্তিক সাম্যবাদ বা ওয়ার কমিউনিজম কি, ঠিক আছে। চেকা কি? লোকার্নো স্প্রিট কি, করবে। কালো বৃহস্পতিবার কি? আমেরিকার অর্থনীতির ইতিহাসে কালো মঙ্গলবার বলতে কি বোঝায়? ভালো করে করবে এগুলো। নিউ ডিল কি? এনইপি বা লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বলতে কি বোঝায়? এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হল। হুভার স্থগিতকরণ বা হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝায়, করবে। ফ্যাসিবাদ কি? গমের যুদ্ধ বা ব্যাটেল অফ হুইট বলতে কি বোঝো? কালো কুর্তা নামে কারা পরিচিত? ভাইমার প্রজাতন্ত্র কি? ক্যাপ পুটস কি? নাৎসিবাদ কি? বিয়ার হলো অভ্যুত্থান কি? হেরেনভক তত্ত্ব কি? ব্রাউন শার্টস কাদের বলা হতো? তো এরপর দেখো 1 নম্বর প্রশ্ন, রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? জারের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, করবে। রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো। ভূমিদাসদের মুক্তি নামাকে অগ্রাহ্য করেন কোন জার, করবে। রাশিয়ান কোন রাজবংশ 300 বছর রাজত্ব করেছিল? রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন? কত খ্রিস্টাব্দে রাশিয়ার রোমান বংশের শাসনের অবসান ঘটে? রাশিয়ার শেষ জার কে ছিলেন? ডুমা কি? 1905 খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল, করবে। নিহিলিস্ট কারা? নিহিলিস্ট শব্দটি কে কোথায় প্রথম ব্যবহার করেন? নার্দনিক আন্দোলন রাশিয়ায় কবে শুরু হয়, করবে। রক্তাক্ত রবিবারের ঘটনাটি কোথায় ঘটেছিল? রক্তাক্ত রবিবারের ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? সোভিয়েত কি? সোভিয়েত কথার
অর্থ কি? মীর কাদের বলা হতো, কুলাক কাদের বলা হয়। ঠিক আছে, যেগুলো দেখতে পাচ্ছ দাগানো সেগুলো ভালো করে করবে, অর্থাৎ হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে। বাকুনিন কে ছিলেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, তাই উত্তরগুলো একবার দেখে নিও। কোন সন্ধি অনুসারে যুগোস্লাভিয়া দেশটি গঠিত হয়? কোন সন্ধি অনুসারে চেকোস্লাভিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়? করবে। নিউ ডিল কথার অর্থ কি? নিউ ডিল কে প্রবর্তন করেন? হুবার মোরাটোরিয়াম এর উদ্গাতা কে? মোরাটোরিয়াম কথার অর্থ কি? কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? করবে। ফ্যাসিস্ট কিসের প্রতীক? ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন? কোন দলের সদস্যরা কালো কুর্তা নামে পরিচিত ছিল? কালো কুর্তা কাদের বলা হতো? করবে। দেখো, এই প্রশ্নগুলি পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ আসে, ঠিক আছে, তাই এইগুলো কিন্তু একদম বাদ দিয়ে দিও না। ইলদুচেক উপাধি কে নিয়েছিলেন? কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? করবে। জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান কোন স্থানে গৃহীত হয়? করবে। হেরেনভগ তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? তো যেগুলো এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু আসার মতো, তাই এগুলো কিন্তু একটাও বাদ দিও না। ঠিক আছে, গেস্টাপো কি? ব্রাউন শার্টস কাদের বলা হতো? করবে। কোন গ্রন্থ নাৎসি দলের বাইবেল নামে পরিচিত? করবে। নাৎসি দলের প্রতীক চিহ্ন কি ছিল? ঠিক আছে, ফেরার কথার অর্থ কি? ফেরার বলে কাকে অভিহিত করা হতো? স্পেনের সংসদের নাম কি ছিল? কর্টেস। স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হতো? কডিলো কাকে বলা হয়?